রাজনৈতিক ঐকমত্য ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধী নেই, দুটি একসাথেই চলতে পারে। শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে সকালে দলের নেতাদের নিয়ে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল বলেন, জিয়াউর রহমান গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের যে স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন সেই পথে বিএনপি কাজ করছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে শহীদ জিয়ার স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের ১৯ দফার ভিত্তিতে ৩১ দফার নতুন রূপরেখা নিয়ে কাজ করছে বিএনপি। তার স্বপ্ন ছিল একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ নির্মাণের। সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দিকে হাঁটা। আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। আমরা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।